বাংলার ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অসংখ্য জমিদার বাড়ির গল্প। তাদেরই একটা অনন্য নিদর্শন এই বলিহার রাজবাড়ি। নওগাঁ জেলার শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ি শুধু একটা স্থাপনা নয়, এটা যেন অতীতের এক জীবন্ত সাক্ষী, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর বলে শত বছরের ইতিহাস। এক সময় এই প্রাসাদ ছিল জমিদারের আভিজাত্য আর ক্ষমতার প্রতীক। আজ তা ইতিহাসপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলুন ঘুরে আসি সেই অতীতের রাজকীয় জগতে, জানার চেষ্টা করি বলিহার রাজবাড়ির অজানা গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে এসেছি নওগাঁর বলিহার গ্রামে। এখানে এসেছি আমি একটা প্রাচীন নিদর্শন দেখতে, যেটার নাম হচ্ছে বলিহার রাজবাড়ি। তো চলুন একসাথে ঘুরে দেখা যাক নওগাঁ বলিহার রাজবাড়ি। বলিহার রাজবাড়ি প্রদর্শন করতে আসলে আপনি প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে বলিহার রাজবাড়ি গোবিন্দ মন্দির। এখন আমি ফার্স্টে গোবিন্দ মন্দিরই দেখব। আমি এখন গোবিন্দ মন্দিরের ভিতরে অবস্থান করছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যেটা মেন ফটকের ওপরেই একটা স্থাপত্য আছে। এই জায়গাটা থেকে আমি ভাবছিলাম উঠবো, কিন্তু ওঠার যে সিঁড়িটা সেটা ভেঙে গেছে, যে কারণে আমি নিজেও দেখতে পেলাম না এবং আপনাদেরও সেটা দেখাতে পারলাম না। তৎকালীন জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠা করে এবং এখানে একটা পিতলের মূর্তি স্থাপন করেছিল, কিন্তু বর্তমানে সেই মূর্তিটা নাই। সেটা হয়তো চুরি হয়ে গেছে বা কালের বিবর্তনে সেটা হারিয়ে গেছে। দুর্গা মন্দিরের ফটকের পাশেই দুই পাশে দুইটা শিব মন্দির রয়েছে। এখানে এই পাশে আপনি দেখলেই দেখতে পাবেন, এই পাশে এক শিব মন্দির রয়েছে, অপর সাইডে আরেকটা শিব মন্দির রয়েছে। এই জায়গাটা আপনি দেখতে পারেন, এটা প্রধান ফটকের মতো না। প্রধান ফটক অনেকটা ধ্বংসপ্রাপ্ত হলেও এই জায়গাটায় এখনও অনেকটাই অক্ষত আছে এবং এই নকশা এবং ডিজাইনগুলো দেখলে বোঝা যায় যে তার প্রাইম টাইমে কতটা সুন্দর ছিল এই জায়গাটা। এর দেওয়ালের এই কারুকার্য ও নকশাগুলো দেখলে বোঝা যায় তখনকার মানুষ কতটা শৌখিন ছিল এবং কতটা দক্ষ ছিল। বর্তমানে এমন দক্ষতা দেখাটা বিরল। মানুষ যত দিন যাচ্ছে তত এইসব বিষয়ে অদক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু তখনকার মানুষ, আমরা মনে করি যে আমরা অনেক উন্নত, কিন্তু সেই টাইমের মানুষ প্রাচীন হলেও তাদের যে হাতের যে কারিগরি ছিল, যে দক্ষতাটা ছিল, সেটা বর্তমান সময়ে পাওয়াটা খুব দুষ্কর। আমি বর্তমানে মন্দিরের পাশে বলিহার রাজবাড়ির সামনে অবস্থান করছি এবং এই হচ্ছে বলিহার রাজবাড়ির গেট। এখান দিয়ে ঢুকেই বলিহার রাজবাড়ি। কথিত আছে আকবর তার সেনাপতি মানসিংহকে পাঠিয়েছিল 12 ভূঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে। মানসিংহ এসে নওগাঁর বলিহারে অবস্থান করেছিল 1600 শতকের দিকে। মজার বিষয় হলো, সেনারা যাতে অলস না হয়ে যায় সেই জন্য মানসিংহ সেনাদের দিয়ে 300টির অধিক পুকুর এবং দিঘি খনন করে নিয়েছিল। এসব গল্প কথিত থাকলেও মূলত 1870 থেকে 1880 দিকে রাজা কৃষ্ণেন্দ্র নারায়ণ রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করে এবং 1888 ভূমিকম্পে এই জমিদার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং এই পাশে একটা ফাটলের সৃষ্টি হয়। এই ছিল ইতিহাসে ঘেরা বলিহার রাজবাড়ি, যেখানে প্রতিটি দেয়াল এখনো গল্প বলে। শুধু শোনার মানুষ লাগে। যদি এমন অজানা ইতিহাস আর লুকোনো জায়গা নিয়ে আরও জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো রহস্য, ঐতিহ্য এবং প্লেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এক্সপ্লোর করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।